হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রাহেল। তোমরা ভালো আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে কম্পিটিশন নামক একটা সংস্থা থেকে আমাদের কল আসে, আর এটায় আমার দিদি ভর্তি আছে। ওইখান থেকে দিদিকে মাঝে মাঝে গিফট দেয়, সেগুলো আজকে রিসিভ করতে যাব। আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই দেখো, আমার ইন্ট্রোটা দেওয়া শেষ। এখন আমি যাব, আর প্রচুর রোদ, আর আমি ঘেমে ঘেমে অবস্থা টায়ার্ড হয়ে গেছি। আর হাত মুখটা ধুয়েই নিয়েছিলাম আগে থেকেই। আর বাইরে যা রোদ, আমি আর মা ভাবছিলাম কিভাবে যাব, তবুও গিয়েছি। অনেক কষ্ট হয়েছে, ছাতা নিতে ভুলে গিয়েছিলাম দুঃখজনকভাবে। এখানে আমার ঠাকুর মাছ ধরছিল, আর তার জন্য আমি পানি নিয়ে যাচ্ছিলাম পটে করে। আর দেখো আমার গালে জানি কী জানি একটা পড়েছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর আমার যে পানির বোতলটা নিয়েছি সেটা প্রচুর ঠান্ডা ছিল, আমি আমার গালে একটু হিচাচ্ছিলাম, বিকজ ঠান্ডা ঠান্ডা আমার প্রচুর ভালো লাগে। এই যে আমি যাচ্ছিলাম আর তোমাদের পানির বোতলটা দেখাচ্ছিলাম। আমার রাস্তা দিয়ে যেতে বেশ মোটামুটি কষ্ট হয়েছে, কারণ রাস্তায় প্রচুর কাদা ছিল। আর আমি যাচ্ছিলাম তবুও। আর আমাদের যেহেতু কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে প্রচুর, তাই পানিটা এখন তারই রাস্তা দিয়ে নামতে পারেনি। দ্যাটস ওয়াই আমার পাশের পাড় দিয়ে হেঁটে যাওয়া হচ্ছিল। কারণ মেইন রাস্তা দিয়ে গেলে পায়ে কাদা ভরতো, তাই পাশের রাস্তা দিয়ে গিয়েছি। তাই একটু লড়াচড়া হয়েছে ভিডিওটা, সরি আগে থেকেই বলে রাখছি। আর দাঁড়াও, তোমাদের আমার ঠাকুরকে দেখাচ্ছি, সে মাছ ধরছে। তার মাছ ধরা দেখলে আমারও বসি পেতে ইচ্ছে করে। এখানে তাকে আমি পানিটা এনে দিলাম। আর তার একটা বান্ধবী ছিল, বান্ধবী আর বোনও দুটাই বলতে পারো। তারা আগে আমাদের বাড়িতেই থাকতো, কিন্তু তারা এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে। আর এই দেখো, তারা কিন্তু মেলা অনেক মাছ বাজিয়েছে। মা আর ঠাকুর মেবি বাজিয়েছে কার্পু, তেলাপিয়া, তারপরে রুই, তারপরে কই, এইগুলো। আর আমার পাশের যে ঠাকুর, সে টাকি মাছ বাজিয়েছে, কারণ তার অত একটা অভিজ্ঞতা নেই, কিন্তু আমার ঠাকুর মাছ ধরার প্রচুর অভিজ্ঞতা, কারণ প্রতিদিনই সেরা মাছ ধরে। আর এইটা হচ্ছে আমাদের বড় খাল, নদী থেকে এটা একদম পানি আসে, ফলে এইখানে সবাই মাছ ধরতে পারে, কোনো আইনবিধি নেই। আর এইখানে কিন্তু অনেক মাছ চুরি হওয়ারই ভয় থাকে, কারণ বড় ঘের থাকলে পাশের যে বাড়িঘর থাকে তারা করে কি, মাছ নিয়ে যায়। এইটা খুবই বড় একটা সমস্যা। কিন্তু আমরা এগুলো করি না, কারণ আমাদের বিশাল বড় ঘের। আর তাছাড়াও কি করব, জীবনে চুরি করে লাভ আছে? সেই তো ঈশ্বরের কাছে ধরাই খেতে হবে। এইখানে তোমাদের দেখাচ্ছিলাম ঠাকুর কীভাবে মাছ ধরে। সে না অনেক ডিজিটাল প্রযুক্তিতে মাছ ধরে। আর এখন আমি যাচ্ছিলাম কম্পিটিশনে মার সাথে। আর এটা কিন্তু বেশ দূরেই বলতে পারো তোমরা। আর প্রচুর রোদ ছিল, ফলে আমার খুব কষ্ট হয়েছিল যেতে যেতে। আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো, এত বিশ্রী ছিল রাস্তার অবস্থা। যেহেতু বৃষ্টি হয়েছে, সব ঘের বা রাস্তা তলিয়ে গেছে, কাদা হয়ে গেছে। আমাদের গির্জাবাড়ির মাঠটাও তোমাদের দেখাবো, সেখানের অবস্থা খুবই খারাপ। তাই আমি মাত্র একটা ক্লিপই নিতে পেরেছি, বেশি নেই কোনো কাদার ক্লিপ নেইনি, জাস্ট খালি সামান্য ক্লিপ নিয়েছি, সেটা তুমি দেখতে পাবে। আর এই যে আমি হাঁটছিলাম, আর পাশেই ছিল আমাদের ফার্ম, আমাদের 3টা ফার্ম। আমার এই পাশে ছিল 2টো, আর সামনে আরও একটা আছে। এই যে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। হচ্ছে কি, ওইখানে রাস্তায় একটু কাদা, তো আমার একটা ভিডিও করতে সমস্যা হচ্ছিল, তাই আমি করতে পারিনি। আর আমাদের এই দেখো পাশেই হচ্ছে অনেক কচুরিপানা, যেটা ঘিরে হয়ে গেছে। পাশের ঘিরে না কচুরিপানা ছিল, সেইখান থেকে হয়তো এসেছে, আর বড় ঘেরের সঙ্গে সংযুক্ত হয়ে প্রচুর কচুরিপানা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ফার্ম, নতুনই মেরামত করা হয়েছে এটা আবারও। আর এটা কিন্তু আমার ভয় করে ফার্মে উঠতে, কারণ আমি একবার ফার্মে পড়ে গিয়েছিলাম। পানিতে পড়ে যায়নি, কিন্তু আমার পা ঢুকে গিয়েছিল। আর এইটা হচ্ছে গাছ, এই গাছের অনেক ছিটি আমাদের আছে ছোটোবেলা থেকেই। এই গাছে আমরা ওই যে একটা মাথা দেখতে পাবেন, আমি দেখাই, এইখান থেকে উঠে একদম ওই যে ওই মাথা থেকে একদম জলে লাফ দিতাম আর গোসল করতাম। আমরা আগে এই খালেই গোসল করতাম, প্রচুর মজা হতো এই খালে গোসল করলে। আর এখন তো কচুরিপানা হয়ে গেছে, ফলে আর খালে গোসল করা হয় না। আর এই পাশে হচ্ছে আমাদের বড় দিঘি, পুকুর, অনেক বড় পুকুর। আর পাশেই ছিল আমাদের
খাল, আর এইটা হচ্ছে আমাদের মাঠ। ওই পাশে অনেক বড় জায়গা আছে। ওই যে এখানে আগে খেলা হতো, কিন্তু জঙ্গলের কারণে এখানে আর খেলা হয় না। আর আমি রোদের কারণে মাথায় কাপড় দিয়ে দিয়েছি, কারণ এত রোদ ভাই রে ভাই। 3-4 বার মনে হয় আমি মানে জাস্ট খালি পা আর পানিই খেয়েছি একটা বাড়িতে ঢুকে ঢুকে, এত রোদ। আর পাশেই ছিল আমাদের পাতা ক্ষেত, যেখানে অনেকের পাতা আছে, ভাগ আছে। ওখানে আমার জ্যাঠারও পাতার ভাগ আছে। আর এইটা হচ্ছে সেই গির্জা বাড়ি যেখানে আমরা যাচ্ছিলাম। এইটা হচ্ছে ওই সামনে যে ঘরটা, ওইটা হচ্ছে কম্পিটিশন, আর এইটা হচ্ছে খাট। আর পুরোটাই দেখাচ্ছি, বসে যে পাশে যে ঘরটা দেখলে ওইটা হচ্ছে রান্নাঘর, কম্পিটিশনের লোকজন ওখানে খায়। আর ওই যে ক্রিসমাস ট্রি, ওগুলো দেখে আমার খুবই ভালো লাগে। আর এইখানে একটা কিউট বাচ্চা ছিল, ও এত নম্রভদ্র, মানে কি বলবো, প্রচুর নম্রভদ্র। আর আমি অফিস রুমে বসে বসে বাতাস খাচ্ছিলাম। আর এরা কিন্তু আমাদের প্রচুর ভালোবাসে, কারণ আমার দিদি এই কম্পিটিশনের টপ স্টুডেন্ট ছিল, মানে সবচেয়ে ভালো ছাত্রী ছিল। আর সবচেয়ে ভালো ছাত্রী হয়ে সে হোলি ক্রসে গিয়েছে, তাই আমাকে অনেক সম্মান দেয় আমাদের ওইখানে সবাই। আর মা এলে তারা প্রচুর যত্ন করে তা হিসাবের বাইরে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটার নাম জেসিকা, আর ও হচ্ছে এই একটা স্টাফের মেয়ে। আর আমাদের দিয়েছিল কিছু বাবেলস পলিথিন, আর একটা চার্জার লাইট, একটা চাদর। আর যে বাবেলস পলিথিনটা আমার খুবই ভালো লাগে। সো আজকের ব্লগটা ছিল এই তামাতে, সবাই ভালো থেকো, টাটা।